আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে ঈমান ও ঈমানী চেতনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের উপর যতগুলো দায়িত্ব দিয়েছেন তা দুই ধরনের। এক নম্বরে ঈমানী দায়িত্ব, দুই নম্বরে আমলী দায়িত্ব। এর মধ্যে ঈমানের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ ঈমান হলো সমস্ত আমলের বুনিয়াদ। ঈমান ঠিক না থাকলে আমল কবুল হবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আমালাহুম কাসারাবিন বিকিয়াতি ইয়াহসাবুহুজ যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। যারা কাফের, যাদের ঈমান ঠিক নাই, তাদের আমল হলো মরুভূমির মরীচিকার মতো। মরুভূমিতে যেমন প্রখর রোদের কারণে পথিক পথ চলার সময় সামনে দেখতে পান পানি ছলছল করছে, কিন্তু কাছে গিয়ে দেখেন কোনো পানি নাই। যাদের ঈমান নাই তাদের আমলও অনুরূপ। দুনিয়াতে অনেক আমল করছে, কিন্তু পরকালে দেখবে তার আমল নামায় কোনো আমল নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার দিনকে খাঁটি করো বলতে তোমার ঈমানকে খাঁটি করো বোঝানো হয়েছে। এ থেকে বোঝা যায় আমাদেরকে ঈমান সহি করতে হবে। এজন্যই প্রত্যেক মুসলমানের উপর ঈমান ঠিক করা বুনিয়াদি ফরজ। আউয়ালুল ফরাইদি আল ঈমান। প্রত্যেক মুসলমানের উপর সর্বপ্রথম বুনিয়াদি ফরজ হলো ঈমান ঠিক করা, ঈমানী চেতনা ঠিক করা। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সকলকে ঈমান সহি করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।